হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ডব্লিউবিপি কেপিই এক্সামকে টার্গেট করে আমরা চ্যাপ্টার ওয়াইজ লাভ ক্ষতির উপরে আজকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলিকে আমরা সুন্দরভাবে সলভ করব এবং তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে সুন্দরভাবে কনসেপ্টগুলোকে বুঝে নেবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন বলছে যে একটি জিনিস বিক্রয় করার সময় 7% লাভ এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য 104 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। দেখো, তোমাদের একটা জিনিস বলি, সবসময় পার্সেন্টেজ মানে জানবে 100, পার্সেন্টেজ মানে কি জানবে না 100। ঠিক আছে, দেখ আমি সাপোজ ধরছি যে আমার সিপি অর্থাৎ ক্রয় মূল্য আমি সাপোজ 100 ধরছি। ঠিক আছে, বলো কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আমি ক্রয় মূল্য 100 ধরছি, 100-র 7% লাভ, তাহলে 100-র 7% লাভ কত? নিশ্চয়ই 107। 107% লাভ কত? 107 টাকা। তাহলে আমার সেলিং প্রাইস কত হচ্ছে বলো? 107 টাকা। এবং 6% ক্ষতির মধ্যে। আচ্ছা, এবার আমার 6% ক্ষতি, তাহলে 106% কত? 106% ক্ষতি কত? নিশ্চয়ই 94 টাকা। ঠিক আছে, এবার দেখো এই যে 107 মাইনাস 94, 107 মাইনাস 94, 107 মাইনাস 94, এই যে 13। ঠিক আছে, এই যে 13, এই 13 সমান সমান আমার প্রশ্নে বলছে এদের, দেখো এদের পার্থক্য কত হচ্ছে না 13। ঠিক আছে, দেখো এদের পার্থক্য কত বলছে না 13, আর প্রশ্নে আমার বলছে দেখো এদের পার্থক্য 104। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 13 সমান সমান হচ্ছে আমার 104। তাহলে 1 সমান সমান হচ্ছে 104/13। এবার আমার জানতে চেয়েছে ক্রয় মূল্য কত। দেখো প্রথমেই আমি ধরে নিয়েছি ক্রয় মূল্য হচ্ছে 100, তাহলে আমার 100-এ কত? ঠিক আছে, তাহলে 8 13 104, তাহলে 8 100 800, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল বলো? ক্রয় মূল্য ছিল 800 টাকা। বলো, ক্লিয়ার? কোনো সমস্যা নেই। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে, একটি জিনিস 1785 টাকায় বিক্রি করে একজন ডিলারের 15% ক্ষতি হয়। 15% লাভ করতে হলে তাকে জিনিসটা কত দামে বিক্রি করতে হবে। দেখ, আমি বলেছি পার্সেন্টেজ মানে ধরে নেবে 100, পার্সেন্টেজ মানে ধরে নেবে 100। এবার বলছে যে একজন ডিলারের 15% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে 100-র 15% কত পাই? 15% ক্ষতি, বলো 100-র 15% ক্ষতি, তাহলে 100-র 15% ক্ষতি করো। 100-র 15% ক্ষতি কত? দেখো 100-র 15% মানে 15%, 15%, তাহলে 100 মাইনাস 15, 100 মাইনাস 15 হচ্ছে 85। ঠিক আছে, আমার বলে দিয়েছে যে 85। ঠিক আছে, তাহলে অরিজিনাল সিপি যদি আমার অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান যদি আমি 100 ধরি, আর সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত বলছে দেখো 15% ক্ষতি হয়েছে, মানে নিশ্চয়ই 85। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার আর এই 85 সমান সমান আমার বলে দিয়েছে কত না 1785 টাকা। তাহলে 1 সমান সমান কত? 1785/85। এবার আমি 100-এ কত, অর্থাৎ আমি ক্রয় মূল্যটাকে বের করে নিলাম সুন্দরভাবে, ক্রয় মূল্যটাকে বের করে নিলাম। বলো, কারো সমস্যা আছে? আমি ক্রয় মূল্যটাকে এখানে বের করে নিলাম। ঠিক আছে, এবার এটা আমার টোটাল ক্রয় মূল্যটা চলে এলো। এবার কি বলছে যে
এই ক্রয় মূল্যটাকে, অর্থাৎ এটাকে আমার সিপি বার হয়ে গেল, অর্থাৎ আমার ক্রয় মূল্য কোনটা ছিল সেটা বার হয়ে গেল। এবার তার 15% লাভ বলেছে। এর 15% লাভ মানে কত? 15% মানে 15, অর্থাৎ 15% মানে 15, অর্থাৎ লাভ মানে 115। তাহলে এর 15% মানে এর 115/100 কত? বাস এটাই, আর কিছু না। আচ্ছা, আমি 0 0 এই 100 কাটলাম, বলো কোনো সমস্যা নেই। আচ্ছা, 5 17 85, চলো কাটলাম। 5 2 10, 5 3 15, ঠিক আছে, বলো কোনো সমস্যা আছে? 17 দিয়ে এটা কাটছি, 17 1 17, 0, 5 17 85, ঠিক আছে। তাহলে কত হলো? 105 × 23। আচ্ছা, আমি এটা নিজের সুবিধার্থে 100 + 5 লিখতে পারি, বলো লিখতে পারি, তোমাদের গুণ করার সুবিধার্থে লিখছি। আচ্ছা, একবার 23 কে 100 দিয়ে গুণ করো, হলো। আচ্ছা, এবার 23 কে 5 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15, 5 10 115। এবার এটাকে যোগ করে দাও, 4 2, তাহলে কত হলো বলো? 2415 টাকা। বলো সমস্যা আছে কারোর? কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি এই অঙ্কটাকে আরেকটা নিয়মে করতে পারো। কি করে করতে পারো বলো? দেখো, রেশিও নিয়মে করতে পারো। সিপি ধরো আর এটা এসপি। এবারে বলো 15% মানে কত বলো? 15%, 15% পার্সেন্ট তুললাম, নিচে 100 বসলো, কাটলাম 5 3 15, 5 20 100, নিচে সবসময় ক্রয় মূল্য থাকে। আচ্ছা, আমার 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, ঠিক আছে, বলো 20 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তার 3% ক্ষতি হয়েছে, মানে বিক্রয় মূল্য 17 টাকা হয়েছে, ঠিক আছে। এবারে বলছে দেখো, এই 17 সমান সমান আমার বলছে দেখো 1785 টাকা। তাহলে আলটিমেটলি এর সাথে কত গুণ করেছে দেখো? 17 1 17, 5 17 85, তাহলে 105 গুণ করেছে। তাহলে এর সাথে যদি 105 গুণ করে, তাহলে আমার সিপির সাথে 105 গুণ করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্যের সাথেও করতে হবে 105। তাহলে এটা কত হচ্ছে না? 2100 টাকা। ওকে, এবারে কি বলছে? নতুন যে প্রোডাক্টটা দেখো, এটা বলছে কত? 15%। 15% মানে 20/3/20। তাহলে এখানে যদি আমার সিপি হয়, ক্রয় মূল্য হয়, এখানে আমার নিশ্চয়ই সেলিং প্রাইস, বিক্রয় মূল্য হবে। বলো কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার যদি ক্রয় মূল্য 20 হয়, 20-র মধ্যে সে 3 অংশ লাভে বিক্রি করেছিল, তাহলে আমার বিক্রয় মূল্য নিশ্চয়ই 23 হয়ে যাবে, 23 হয়ে যাবে। এবারে দেখো, আমার ক্রয় মূল্য এখানে বলে দিয়েছি 20, আমরা বার করে নিয়েছি। তাহলে 20 সমান সমান হচ্ছে 2100। তাহলে এর সাথে কত গুণ করেছো বলো? 2 1 2 0, 5 2 10, 105 গুণ করেছো। তাহলে এর সাথে আমার 105 গুণ করতে হবে, বলো 105 গুণ করতে হবে। তাহলে 3 5 15, কত হবে? 2415। বলো কোনো সমস্যা আছে? 2415 টাকা, 2415 টাকা, ঠিক আছে। তুমি এই নিয়মটাও করতে পারো, তুমি এই নিয়মটাও করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো, এটা তোমার রেশিও নিয়মে করতে পারো, তুমি এই নিয়মে করতে পারো, বলো কোনো সমস্যা আছে? সমস্যা নেই, চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? বলছে এক ব্যক্তি তার জিনিস 30% লাভে বিক্রি করে। যদি ক্রয় মূল্য 25% বাড়ে এবং বিক্রয় মূল্য 10% বাড়ে, তাহলে তার নতুন লাভের অংশ কত? আর লাভের পার্সেন্টেজ বা শতাংশ কত জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম পার্সেন্টেজ মানে সবসময় কি ধরে নেবে? 100। পার্সেন্টেজ মানে 100 ধরে নেবে। আচ্ছা, আমি সাপোজ সিপি অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 ধরি, বলছে তার জিনিসের 30% লাভে বিক্রি করছে, তাহলে অবশ্যই আমার সেলিং প্রাইস হওয়ার কথা 130। বলো হওয়ার কথা তো 130, হওয়ার কথা নয়, হবে 130। এবার কি বলছে? যদি ক্রয় মূল্যের 25% বাড়ানো হয়, অর্থাৎ এই 100,
125% বাড়াতে হবে, 125% বাড়াবে। ঠিক আছে, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা নেই। তাহলে 125% কত? 25, মানে হচ্ছে টোটাল কত হবে? 125। তাহলে নতুন ক্রয় মূল্য কত হবে? 125। দেখো, যদি ক্রয় মূল্যকে 25% বাড়াচ্ছ, মানে তুমি ক্রয় মূল্যকে বাড়াচ্ছ 125, এবং বিক্রয় মূল্যকেও 10% বাড়াচ্ছে, অর্থাৎ 130-এর 10% কত? দেখো, 130-এর 10%, দেখো 130-এর 10%, 0 0 13 13, তাহলে কত হলো বলো? 130-এর 10% কত বলো? 130-এর 10% কত? 130 প্লাস 13, মানে টোটাল হচ্ছে 143। তাহলে আমার নতুন বিক্রয় মূল্য দাঁড়ালো 143। ঠিক আছে, এবার আমার জানতে চাইছি যে তাহলে নতুন লাভ, আচ্ছা নতুন লাভ, তাহলে তুমি একটা জিনিস খেয়ে 125 টাকায় কিনছো, তারপরে সেটাকে তুমি 143 টাকায় বিক্রি করে দিচ্ছ, তাই তো? তুমি একটা জিনিসকে কিনছো 125 টাকায়, বিক্রি করে দিচ্ছ। আচ্ছা, যখন প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে আমার হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বাড়া, আর লস পার্সেন্টেজ বাড়াই সিপি মাইনাস এসপি, মানে ক্রয় মূল্যের সাথে তুমি বিক্রয় মূল্যকে যদি বাদ দাও তাহলে লস প্রাইস বেরো। তাহলে এখানে আমার প্রফিট বাড়া হয়েছে, মানে 143 মাইনাস 125। বলো, কোনো সমস্যা আছে? 143 মাইনাস 125 কত হচ্ছে? 18। 18, তাহলে আমার 18 টাকা লাভ হয়েছে। এবার সবসময় বলেছি, যখন কোনো লাভ লোকসান এগুলো বোঝাবে, পার্সেন্টেজ বোঝাবে, সেগুলো আমার সবসময় ক্রয় মূল্যের উপরে হবে, অর্থাৎ আমার 125 টাকার উপরে 18 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, ইন্টু 100-এ কত? বলো, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা, এটা যদি কাটি, 5 25 125, 4 25 100। আচ্ছা, নিজেদের সুবিধার্থে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 4 2 8, 8 18 কত? না, 8 18 144, তাহলে 144/10। 10 শূন্য তুলছি, উপরে এক ঘর আগে দশমিক বসছে, ঠিক এইখানটায় দশমিকটা বসছে। কত? 14.4%। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? কারোর সমস্যা নেই? চলো পরের প্রশ্ন যাও। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে একটি জিনিস 211.20 টাকায় বিক্রি করে এক ব্যবসায়ী 12% ক্ষতি হয়। যদি তিনি 248.40 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত হবে? এটাই জানতে চেয়েছে। ব্যাস সিম্পল জিনিস, তুমি ভালোভাবে বুঝে নাও। আচ্ছা, আগে বলো 12% মানে কত? 12% মানে কত? 12% মানে 3/5 কিভাবে বললে? হ্যাঁ, বলে দিচ্ছি। 12%, আচ্ছা পার্সেন্ট তুললাম, 12 বসলো। আচ্ছা, 4 3 12, 4 25 100। ঠিক আছে, বলো, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তুমি এখানে পার্সেন্টেজ ফ্র্যাকশনে করতে হবে না, তুমি 100 ধরেই করো। ফ্র্যাকশন ভ্যালুতে করতে হবে তো, আগের নিয়মের মতো তুমি এটা ফ্র্যাকশন ভ্যালুতে করতে পারবে। 100, আমি তোমাদের 100 ধরেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 100-র মধ্যে সে 12% ক্ষতি হচ্ছে, তাহলে নিশ্চয়ই তাহলে সে 88 টাকা বিক্রি করছে। বলো, 88 টাকা বিক্রি করছে। এবারে আমার প্রশ্ন বলছে, দেখো এই 88 কি বলছে? 211.20 টাকা। তাহলে 1 সমান সমান কত? 211.20/88। বলো, কোনো সমস্যা আছে? নেই। ইন্টু 100-এ কত? আমি তাহলে ক্রয় মূল্যটা যেহেতু বার করে নিচ্ছি, আমার সিপি কত ছিল? এটা আমার সিপি ছিল, এটা আমার সেলিং প্রাইস ছিল, বিক্রয় মূল্য 100। আচ্ছা, পয়েন্ট তুললাম, নিচে দুটো শূন্য বসলো, কেটে দিলাম দুটো। চলো, আচ্ছা 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 2 8। আচ্ছা, এটা যদি কাটতেই কাটি, 4 5 20, 10, 4 2 8, 4 8, 4 8 32, আর শূন্য বসে গেল। আচ্ছা, আচ্ছা এবার এটা কত দিয়ে যায় দেখবো।
আচ্ছা এটা 22 দিয়ে, আচ্ছা 22 দিয়ে আমি দেখছি যে 5280টা যাচ্ছে কি। আচ্ছা চলো দেখে নি, ঠিক আছে। 22 দুগুণে 44, কত থাকছে? 88। 4 22 88, চলো শূন্য বসে গেল। তাহলে কত এলো? আমার ক্রয় মূল্য কত বার হয়ে গেল? 240 টাকা। তাহলে আমার সিপি অর্থাৎ ক্রয় মূল্য 240 টাকা বের হয়ে গেল। এবার বলছে সে যদি এটিকে বিক্রি করতো ক টাকায়, না বিক্রি করতো 248.40 টাকায়। দেখো তাহলে তাহলে লাভ কত হয়েছে দেখে নাও, তাহলে লাভ বা ক্ষতি কত হয়েছে দেখে নাও। হ্যাঁ, তাহলে লাভ বা ক্ষতি হয়েছে কত দেখে নাও। তাহলে দেখো 248.40 মাইনাস 240, তাই তো? তুমি একটা জিনিসকে কিনলে তারপর সেটাকে বিক্রি করলে, তাহলে বিক্রি সেলিং প্রাইস থেকে তুমি ক্রয় মূল্যকে বাদ দেবে। তাহলে কত হচ্ছে? এটা 8.40। এটা লাভ হচ্ছে আমার, ঠিক আছে, এটা আমার লাভ হচ্ছে, ঠিক আছে, এটা আমার লাভ হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, সবসময় প্রফিট পার্সেন্টেজ যখন বার করবে সবসময় ক্রয় মূল্যের উপরে বসে। ক্রয় মূল্য এখানে আমার কত রয়েছে, না 240। তাহলে 240-এ আমার 8.40 লাভ ইন্টু, যেহেতু আমার পার্সেন্টেজ জানতে হয়েছে, তাহলে 100-এ কত পয়েন্ট তুললাম, নিচে দুটো শূন্য বসলো, 100 কাটলাম, ঠিক আছে, বল। আচ্ছা এবার আমি শূন্য শূন্য কাটছি, বল। 4 2 8, 4 1 4, 4 6 24, আচ্ছা 3 7 21, 3 2 6, 7/2। আচ্ছা 7/2 মানে কত? মানে 3.5%। আচ্ছা এর সাথে তুমি 5 করে গুণ করে দাও, মানে কত হচ্ছে দেখো, 5 7 35, 5 2 10, শূন্য তুলছি, এক ঘর আগে দশমিক বসছে, মানে 3.5, 3.5 দেখো 3.5 প্রফিট হচ্ছে তার, তার নিশ্চয়ই 3.5 প্রফিট হচ্ছে। বলো কোনো সমস্যা নেই, চলো পরের অঙ্ক যাবো। পরের অঙ্ক কি বলছে দেখা যাক। বলছে যে কামার 18 টাকায় 18টি খেলনা বিক্রি করে, সরি 980 টাকায় 18টি খেলনা বিক্রি করে, যার ফলে 4টি খেলনার ক্রয় মূল্য সমান ক্ষতি হয়। তাহলে প্রতিটি খেলনার ক্রয় মূল্য কত হবে? প্রতিটি খেলনার ক্রয় মূল্য কত হবে জানতে চেয়েছি। দেখো তাহলে আমি 18টি খেলনার ক্রয় মূল্য থেকে যদি আমি 18টি খেলনার বিক্রয় মূল্য বাদ দিই, সেলিং প্রাইস বাদ দিই, তাহলে নিশ্চয়ই আমার 4টে খেলনার ক্রয় মূল্য পড়ে থাকবে, বলো পড়ে থাকবে। আমি 18টি খেলনার ক্রয় মূল্য থেকে 18টি খেলনার বিক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে 4টে খেলনার ক্রয় মূল্য পড়ে আছে। এবারে দেখো তাহলে আমি 18 সিপি অর্থাৎ ক্রয় মূল্যটাকে এবারে নিয়ে গেলাম, 18টাকে ওপারে নিয়ে গেলাম, সেলিং প্রাইস হয়ে গেল, এটাকে বাদ দিলাম, কত এলো না 14 সিপি অর্থাৎ ক্রয় মূল্য, আর 18 সিপি অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে আমি বলতে পারি যে 18টার বিক্রয় মূল্য সমান 14টার ক্রয় মূল্য, বলতে পারি। এবার দেখো প্রত্যেকটির ক্রয় মূল্য, প্রত্যেকটির ক্রয় মূল্য, তাহলে দেখো 14টির ক্রয় মূল্য হচ্ছে 980 টাকা, তাহলে আমার একটার ক্রয় মূল্য আমি বার করে নাও। আচ্ছা তাহলে কত হলো? 70 টাকা, বলো বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই, চলো। তারপরে বলছে যে একটি জিনিস বিক্রির উপরে প্রাথমিক লাভের শতাংশ 74%, যদি জিনিসটির ক্রয় মূল্য 50% বেড়ে যায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের শতাংশ কত? ভালোভাবে দেখো, একটা জিনিস বিক্রি, আচ্ছা আমি সবসময় বলেছিলাম পার্সেন্টেজ মানে তুমি 100 ধরে নেবে। তুমি সিপি অর্থাৎ তুমি যদি ক্রয় মূল্য তুমি 100 ধরো, এর লাভ, আচ্ছা এর লাভ 40%, তুমি সাপোজ, আচ্ছা এর 74%, তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য কত হবে? 174 টাকা, ঠিক আছে। এবার কি বলছে, যদি জিনিসটির ক্রয় মূল্য 50% বেড়ে যায়, অর্থাৎ এর ক্রয় মূল্য বেড়ে কত হচ্ছে? 50%, 150% কত? 150 বাড়ছে, তাহলে 150 বাড়ছে, তাহলে আলটিমেটলি দেখো, এবার এটা দেখো, এটা আমার নতুন ক্রয় মূল্য,
নতুন ক্রয় মূল্য। তাহলে এবার বলছে নতুন লাভ। নতুন লাভ দেখো, তাহলে নতুন কত, ক্রয় মূল্য 150 মাইনাস বিক্রয় মূল্য 174, আলটিমেটলি তার লাভ কত হচ্ছে দেখ, আলটিমেটলি তার লাভ হচ্ছে 24 টাকা, তাই না? 174 মাইনাস তুমি যদি 150 করো, নিশ্চয়ই তো তোমার 24 টাকা লাভ হবে, যেহেতু আমার সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমার প্রফিট পার্সেন্টেজ আছে, 24 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, 24 টাকা লাভ হচ্ছে, আমি সবসময় বলেছিলাম ক্রয় মূল্যের উপরে লাভ লোকসান হয়। তাহলে দেখো আমার নতুন ক্রয় মূল্য কত, 150, তাহলে 150-এ আমার 24 টাকা লাভ। ঠিক আছে, ইন্টু 100-এ কত, শূন্য শূন্য কাটলাম, 5 3 15, 5 2 10, 3 8 24, 8 2 16, কত হলো বলো, 16%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16%। বলো, কোনো সমস্যা নেই। চলো পরের অঙ্ক কি বলছে। একটি জিনিসের বিক্রয়ের উপরে 8% এবং 12% লাভের ভিত্তিতে বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা। দুটি জিনিসের বিক্রয় মূল্য অনুপাত কত। সাপোজ তুমি দেখো, আমি বলেছিলাম পার্সেন্টেজে ধরে নেবে, তুমি পার্সেন্টেজ ধরে নেবে। অরিজিনাল তুমি ধরো সাপোজ ক্রয় মূল্য আমার 100 টাকা, ক্রয় মূল্য আমার 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য প্রথমটার সেলিং প্রাইস 1 এর বিক্রয় মূল্য কত, একটা সেলিং প্রাইস 1 আর সেলিং প্রাইস 2 দুটো রয়েছে, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে, 8% মানে 108 টাকা, এবং বিক্রয় মূল্য কত, 112 টাকা। বলো, কোন সমস্যা আছে? আচ্ছা, এটা যদি আমি কাটি, 5 2 10, 4 2 8, আচ্ছা এটাকে যদি কাটি, 5 2 10 আর 6 2 12, বলো সমস্যা আছে? না। আচ্ছা, এটা যদি আমি আচ্ছা 2 দিয়ে কাটি, আচ্ছা 2 2 4 5, 1 দাগ 7 2 14, আর এটা যদি কাটি কত, 2 দিয়ে 4 5, 1 দাগ 8 2 16, বল আর কাটাকুটি যাচ্ছে, 3 9 27, না যাচ্ছে না, তাহলে 27:8, 27:28, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 27:28। এই ডেটার কোনো দরকার নেই তোমার, 27:28। বলো, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। পরের প্রশ্ন বলছে যে 9টি জিনিসের বিক্রয় মূল্য এবং 15টি জিনিসের ক্রয় মূল্য সমান, এটি লেনদেন কি হবে। সিম্পল অঙ্ক, দেখো ভালোভাবে কনসেপ্টটা তো বোঝো তুমি। বলছে আমার 9টি জিনিসের সেলিং প্রাইস সমান সমান, দেখো সমান সমান 15টা জিনিসের ক্রয় মূল্য সমান, 15টা জিনিসের ক্রয় মূল্য সমান, সিম্পল ম্যাটার। 9টা জিনিসের বিক্রয় মূল্য সমান সমান 15টি জিনিসের ক্রয় মূল্য সমান। আচ্ছা, তাহলে আমি বর্গগুণন করছি, সিপি বাই এসপি, সরি এসপি বাই সিপি। আচ্ছা, এটা যদি করি 15, এটা যদি করি 9, দেখো আবার যদি বর্গগুণন করে দিলাম, আচ্ছা তাহলে 3 5 15, 3 3 9, তাহলে দেখো আলটিমেটলি তার লেনদেনে 3 টাকায় কিনে সে 5 টাকায় বিক্রি করেছে, আলটিমেটলি তার 2 টাকা লাভ হয়েছে। তাহলে আমি বলেছিলাম সবসময় লাভ লোকসান প্রফিটের উপর ক্রয় মূল্যের বসে, তাহলে 3 টাকায় 2 টাকা লাভ ইন্টু 100-এ কত, মানে 200/3, আর 200/3 মানে সবার জানা উচিত 66.6%। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 3 6 18, 2 এ 20, 3 6 18, 2 এ 20, তুমি পয়েন্ট খাওয়ালে, আঠেরো, আবার আবার শূন্য লাভলো, আবার তুমি 6 লাভালে, আবার 18 লাভলো, আবার 2 বসলো, তাহলে আলটিমেটলি কত, 66.66 লাভ, প্রায় লাভ হয়েছে। বলো, কারো সমস্যা আছে? পরের প্রশ্ন, পরের প্রশ্নে কি বলছে, একটি জিনিস বিক্রিতে 12% লাভ এবং 4% ক্ষতির মধ্যে পার্থক্য হলো 28 টাকা, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কটা। আমি তোমাদের প্রথমে বলেছিলাম পার্সেন্টেজ মানে সবসময় জানবে 100। তুমি সাপোজ আমার ক্রয় মূল্যকে 100 ধরো, 100-র 12% লাভ, আচ্ছা 100-র 12% লাভ মানে সেলিং প্রাইস 1 কত বলছে, 100-র 12% লাভ মানে কত, 112,
এবার সেলিং প্রাইস টু কত বলছে না 112%, 104% ক্ষতি। 104% ক্ষতি মানে কত? 96। 104% ক্ষতি মানে হটিয়ে দাও 496। এবার দেখো, এবার এদের পার্থক্য, অর্থাৎ এই 112 আর 96 এদের পার্থক্য কত বলো? 16। 16, এই আমার 16 সমান সমান বলছে, এই 16 সমান সমান আমার কত বলছে? 28 টাকা। জানতে চাই যে ক্রয় মূল্য। দেখো আমি ক্রয় মূল্য 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100-এ কত বল? সমস্যা আছে কারো? আচ্ছা, 4 4 16, 4 25 100, 4 7 28, 7 25 175 টাকা। 175 টাকা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? একজন দোকানদার দুটি খেলনার প্রতিটি 990 টাকায় বিক্রি করে। প্রথম খেলনায় তিনি 10% লাভ করে এবং দ্বিতীয় খেলনায় 10% ক্ষতি করে। তাহলে মোট লাভ ও ক্ষতির পরিমাণ কত? দেখো এই প্রশ্নটা, দেখো তুমি সাকসেসিভ রেটেও ফেলতে পারো। সাকসেসিভ রেট মানে কি? সাকসেসিভ রেট মানে একটা হচ্ছে তোমার সূত্র আছে, ঠিক আছে, যে সূত্রটা হচ্ছে তোমার এবি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস বি বাই এ ইন্টু বি বাই 100। অর্থাৎ কি হলো? অর্থাৎ অর্থাৎ 10%, একটাতে 10% লাভ করছে আর একটা 10% ক্ষতি করছে। আচ্ছা, এটা যদি করি কি হচ্ছে দেখো, কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে কত হচ্ছে? 10 ইন্টু 10, 100। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস ছিল। আচ্ছা, 0 0 কাটলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক অংশ কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। 1% কি হয়ে যাচ্ছে? তার ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি এটা আর একটা নিয়মে করতে পারো। 10% মানে 1/10। কিভাবে এলো? 10% মানে 1/10, পার্সেন্ট তুললাম, নিচে 100 বসালাম, তাহলে কত হলো? 1/10। এটা যদি 10 হয়, এটা নিশ্চয়ই এক ক্ষতি মানে 11 হয়েছে। এটা 10% ক্ষতি, এটা যদি 10 হয়, এটা 9 হয়েছে। তাহলে 10 10-এ 100, 9 11 99। তাহলে আলটিমেটলি তার ক্ষতি কত হয়েছে বলো? এটা তো আমার সিপি ছিল, এটা তো আমার সেলিং এসপি ছিল। তাহলে নিশ্চয়ই তার 1% ক্ষতি হচ্ছে। তাহলে নিশ্চয়ই তার 1% ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, বলো। তার নিশ্চয়ই 1% ক্ষতি হচ্ছে। পরের প্রশ্ন যাবো। পরের প্রশ্ন বলছে যে একজন দোকানদার একটি জিনিসের 20% লাভে বিক্রি করে। যদি তিনি জিনিসটিকে 10% কমতেন এবং আগের বিক্রয় মূল্যের চেয়ে 18% বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 40% লাভ করতেন। জিনিসটির আসল ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, আমার সিপি অর্থাৎ ক্রয় মূল্য আমি সবসময় জেনে নিয়েছি 100-তে কত, ঠিক আছে। এবার বলছি যে এই এই একটি জিনিসের 20% লাভে বিক্রি করতে, অর্থাৎ এর 20% লাভ, এর 20% লাভ কত না? 120 টাকা। 120 টাকা। এবার কি বলছে? এবার বলছে যদি তিনি জিনিসটি 20% কমে কিনতেন, অর্থাৎ 120% কম কত মানে 90 টাকা, এর 90 টাকা কমে কিনতে, এবং আগের দেখো আগের বিক্রয় মূল্য থেকে 18 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 40% লাভ করতেন। 40% লাভ করতেন, তাহলে 90 এর 40% মানে কত? দেখো 90 এর 40%, 90 এর 40%, 90 এর 40% লাভ, 4 9 36, মানে 90 প্লাস 36, 90 প্লাস 36 কত না? 126। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 126। এবার দেখো আগের বিক্রয় মূল্য অর্থাৎ এটা থেকে এখনকার বিক্রয় মূল্য 126, কত বেশি হচ্ছে? 6 বেশি হচ্ছে। আর আমার প্রশ্নে 6 সমান সমান 18 বলছে। তাহলে আমার জানতে চাইছে 100-এ কত। আমি 100-এ কত বার করে দেব? 3 6 18, কত হলো বলো? 300 টাকা। বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে একটি জিনিসের 1875 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, সেই জিনিসটা 1325 টাকায় বিক্রি করলে একই পরিমাণ ক্ষতি হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো এমন অঙ্ক, এটা হচ্ছে তোমার ট্রিক্স দিচ্ছে, হ্যাঁ? আমি তারপরে কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। এমন অঙ্ক যখন থাকবে না, জাস্ট কি করবে, দুটোকে নিয়ে যোগ করে দেবে।
দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। আচ্ছা, এটা যদি যোগ করি দেখো 5 10 16 6 হাতে রইল 1। আচ্ছা, 18 আর 2 আর 2 একে 3, তাহলে কত হলো ভাই? 3260 বাই 2 কত হচ্ছে আমার? আচ্ছা আচ্ছা, 16 দিয়ে 32, 3 দিয়ে 1630 টাকা। এটা যদি আমি কনসেপ্টটা করতাম। আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম সেলিং প্রাইস থেকে যদি আমি কস্ট প্রাইস বাদ দিই সবসময় প্রফিট পার্সেন্টেজ আসে, আর কস্ট প্রাইস থেকে আমি যদি সেলিং প্রাইস বাদ দিই সবসময় লস পার্সেন্টেজ আসে। তাহলে এক্ষেত্রে আমি সিপি অর্থাৎ ক্রয় মূল্যে 100 ধরছি। চলো, তাহলে আমার বলছে 1875 টাকা বিক্রি করে যে লাভ হয়, লাভ মানে কি? ক্রয় মূল্য সিপি মাইনাস এসপি অর্থাৎ এক্স, অর্থাৎ লাভ বলছে না 1800। দেখ, যে লাভ বলছে, লাভ মানে কি? লাভ কখন হয় জানো? লাভ 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 যখন আমি বললাম না প্রফিট পার্সেন্টেজ, দেখো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস আমার বিক্রয় মূল্য কত বলেছিল? 1875 টাকা। ঠিক আছে, এটা করছে কত? এটা থেকে আমি ক্রয় মূল্য আমি এক্স ধরেছি, যেটাকে আমি বাদ দিচ্ছি। আমার বিক্রয় মূল্য 1875 টাকা থেকে আমি বিক্রয় মূল্য বাদ দিচ্ছি। এইটা সমান সমান, এবার বলছে আমার বিক্রি করলে ক্ষতি হয়। ক্ষতি মানে আমি বলেছিলাম যে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। দেখো আমার সিবি যদি আমি এক্স ধরেছিলাম, সেলিং প্রাইস কত বলছে দেখো? 1385 টাকা। ঠিক আছে, তাহলে 1875 প্লাস টেপারে গেল কত হবে? মাইনাস টেপারে গেল প্লাস হয়ে গেল 1385 টাকা। তাহলে এক্স এপারে চলে এলো, তাহলে কত হয়ে গেল? 2x। দুটোকে যোগ করলাম, দেখো কত আসছে? 3260 টাকা। এটা সমান সমান 2x। 2 দিয়ে যদি কাটি কত হচ্ছে দেখো? 16 2 32, 3 2 6, মানে কত হচ্ছে? 1630 টাকা। 1630 টাকা। বলো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? পরের অঙ্কটা বলছি, একটি জিনিস 4125 টাকায় বিক্রি করলে একজন 10% লাভ করেন ও 18% লাভ করতে হলে তাকে জিনিসটি কত দামে বিক্রি করতে হবে? ঠিক আছে, আচ্ছা, তুমি দেখো এখানে 4125 টাকার তুমি প্রথমে 10% লাভ করবে। 10% লাভে একজন বিক্রি করেছেন, 10% লাভে মানে 110-এ বিক্রি করেছে। তাহলে আমি বলতে পারি যে 110 সমান সমান হচ্ছে আমার 4125 টাকা। বলো, বলতে পারি। তাহলে ইন্টু 100-এ কত? এবং এটা আমার ক্রয় মূল্য বাড়া গেল। এর 18% লাভ, মানে এর 18% লাভ মানে কত? 118/100। বার করলে উত্তর চলে আসবে। তোমরা এটা সবাই কমেন্ট বক্সে এই টাইপের, আমি দেখো আগে বারবার বলেছি আর অঙ্কটার ইকুয়েশনটাও করে দিলাম। তোমরা এইটার অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে অ্যান্সারটা করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে যে একটি জিনিস 1729 টাকায় বিক্রি করে রোহিণী 30% ক্ষতি হয়, 16 টাকায় লাভ করতে হলে তাকে জিনিসটি কত দামে বিক্রি করতে হতো? আচ্ছা, দেখো আমি বলে দিয়েছি পার্সেন্টেজ মানে সবসময় 100। 100 টাকার 30% ক্ষতি, তাহলে 100 টাকার 30% মানে কত ক্ষতি? 70 টাকা। তার মানে তার ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, সেলিং প্রাইস নিশ্চয়ই 70 টাকা ক্ষতি হয়েছে। আর আমার এই 70 টাকা সমান সমান আমার অঙ্ক বলছি যে 1729 টাকা। বলো, তাহলে 1 সমান সমান হচ্ছে 1729/70। এবার আমি অরিজিনাল 100-তে কত, অর্থাৎ ক্রয় মূল্যটা জানতে, তাহলে ক্রয় মূল্যটাকে আমি বার করে নিচ্ছি, অর্থাৎ 100 ক্রয় মূল্য ধরেছি, 100-তে কত বার করে নিচ্ছি? বলো, এবার এটা আমার ক্রয় মূল্য বাড়ায় গেল। এবার এর 16% লাভ, মানে এর ইন্টু এর মানে কি গুণ, এর 16% লাভ মানে 116/100। বলো, 116/100। তাহলে 100 আমি কাটলাম। বল, 100 আমি কাটলাম। আচ্ছা, এটা আমি 7 দিয়ে কাটি। 7 10-এ 70,
ঠিক আছে, 7×10=70। আচ্ছা, এটা আমি 7 দিয়ে করি। আচ্ছা, তাহলে 7×2=14, 4×3=7, 4×7=28, আর 7×7=49। ঠিক আছে, বলো তাহলে 247 ইন্টু 116, 247 ইন্টু 116। দেখো 247 ইন্টু 116, দেখো 6×7 দেখো 42, মানে পয়েন্টের আগের সংখ্যাটা নিশ্চয়ই 2 হবে ভাই, নিশ্চয়ই 2 হবে, বলো নিশ্চয়ই 2 হবে। অপশন অনুযায়ী 2 এখানে আছে, এখানে আছে। আচ্ছা, অপশন এ আর বি একই। আচ্ছা, 2 এখানে আছে, এই আছে, মানে এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, তুমি এখানে ডিএস ম্যাথ মেথডও অ্যাপ্লাই করতে পারো। কেমন ভাবে? আচ্ছা, 4×2=6, 6 6 আর সাথে কত বলো? 13, 13 মানে 4, এখানে 4 হচ্ছে। এখানে কত হচ্ছে দেখো? 6 7 8, 4×8=32, মানে দেখো 4×8=32, মানে 3×5, 5। তাহলে এদের ডিএস অর্থাৎ ডিজিটাল সাম কত? 5। আচ্ছা, এটার ডিজিটাল সাম 5 কে আমি দেখে নেবো। আচ্ছা, 8×2=10, 10 মানে 1, 5×1=6, 6×6=12, 12 মানে 2×1=3, 3, আর আমার কত? 2, মানে 3×5। হ্যাঁ, এরও ডিজিট অফ সাম কত? 5। ঠিক আছে, তুমি এখানে ডিজিট অফ সাম ইউজ করতে পারো যখন বড় ফ্র্যাকশন হয়ে যাবে। তাহলে এটা এরও 5। তাহলে অপশন এ হচ্ছে, অপশন এ আর বি, যেহেতু অপশন এ বি আছে, দুটোই ঠিক হবে। বলো তারপরেরটা, পরেরটা কি আছে দেখে নেবো। হিমানি 8,000 টাকা একটি ওয়াশিং মেশিনকে কিনে তার মেরামতের জন্য 500 টাকা খরচ করলো। আচ্ছা, সে ক্রয় মূল্য কত ছিল? 8,000 টাকা, এবং মেশিন কিনছে, তারপরে মেরামত করছে এবং তার সাথে 500 টাকা অ্যাড করছে। তাহলে নতুন ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে বলো? 8,500 টাকা। 8,500 টাকা, বলো 8,500 টাকা। আর সেই 8,500 টাকা তিনি এটি 20% লাভে বিক্রি করেন। বলো এর 20% লাভ। দেখো এখানে তুমি 8,500 টাকার 20% লাভ যদি বার করতে, দেখো এর যদি তুমি 20% লাভ যদি বার করতে, দেখো মানে 120/100, মানে 0 0 কাটলাম, এটা যদি কত হবে না, 102,000। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কি বলছে? 8,500, আরেকটা বলছে যেটা আছে, আরেকটির কত বলছে? 10%, 10% ক্ষতি, মানে কত? 90/100। এটা যদি গুণ করি কত হচ্ছে বলো? 9,180। তাহলে টোটাল 10,200 থেকে আমি 9,180 বাদ দেবো। তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমার? 680 টাকা। তাহলে 680 টাকা কি হচ্ছে বলো? 680 টাকা আমার লাভ হচ্ছে, 680 টাকা আমার লাভ হচ্ছে। তুমি এখানে কি করতে? 8,500 টাকার একবারে সাকসেসিভ লাগিয়ে দিতে পারতে। 20% লাভ মাইনাস 20% ক্ষতি, 20% লাভ মাইনাস 20% ক্ষতি, 20% লাভ মাইনাস 20% ক্ষতি। তাহলে আলটিমেটলি 10, আর এটা হচ্ছে 20 মাইনাস 10, 20 মাইনাস 10/100। ঠিক আছে, 0 0, 2 মাইনাস 2। ঠিক আছে, তাহলে 10 মাইনাস 2 মানে 8 ক্ষতি, অর্থাৎ তুমি 8,500 8% করে দিতে, দেখো 680 টাকা বার হয়ে যেত। এই দুটো সাকসেসিভ করে দিতে পারতে, সাকসেসিভ করে দিলে 680 টাকা তোমার বার হয়ে যেত। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে যে এক্স এত টাকা একটি গাড়ি কিনছে, 5% লাভ করছে, ওয়াই কে বিক্রি করছে, ওয়াই পরে 20% ক্ষতি থেকে গাড়িটিকে এক্স কে ফিরিয়ে দেয়। এই পুরনো লেনদেন এক্স এর মোট লাভ বা ক্ষতি কত হয়? আচ্ছা, তাহলে এক্স এটা, আচ্ছা এক্স এত টাকার 5% লাভ করছে, বলো 5% লাভ করছে, তাহলে 5% লাভ মানে কত দেখে নেবো? 5×15=75।
কত হলো 5%, 7,500 টাকা লাভ করছে। তাহলে অরিজিনাল কত লাভ করছে সে? বলো অরিজিনাল তাহলে কত লাভ করছে? অরিজিনাল তাহলে লাভ করছে 1,500। আচ্ছা অরিজিনাল লাভ করছে তোমার, হ্যাঁ অরিজিনাল লাভ করছে এইটা প্লাস এত। বলো কোনো সমস্যা আছে? বলো তাহলে টোটাল আমার কত আসছে বলো? টোটাল আসছে টোটাল এত আসছে। তাহলে টোটাল এলো কত? 1,57,500 টাকা এলো। বলো বুঝতে পেরেছো? 1,57,500 টাকা আসছে। 1,57,500 টাকা আসছে। এবার বাকিটা যেটা রয়েছে না, এবার 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 সেটা ওয়াই কে দিল, এবার ওয়াই 20% ক্ষতি থেকে দেবে। হ্যাঁ তাহলে তাহলে এর ক্ষতি দেবে, অর্থাৎ 1,57,500 ক্ষতি করো। ক্ষতি মানে কত? 2% ক্ষতি মানে 98। তাহলে 98 ইন্টু 100, আচ্ছা তাহলে কত হবে? এটা আমার হবে তোমার 1,54,350 টাকা। 1,54,350 টাকা। তাহলে আলটিমেটলি এক্স এর লাভ কত হচ্ছে বলো? এক্স এর লাভ হচ্ছে, এক্স এর লাভ কত বলো? 1,57,500 টাকা মাইনাস 1,54,350 টাকা। এটাকে যদি বিয়োগ করি কত আসছে? 3,150 টাকা আমার লাভ। বলো 3,150 টাকা আমার লাভ হচ্ছে। কারোর কোনো সমস্যা আছে বুঝতে? পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে টনি 6,50,000 টাকায় দুটি গাড়ি এ ও বি কেনে। তিনি গাড়ির এ 20% লাভ এবং গাড়ির 25% ক্ষতিতে বিক্রি করে এবং দুটি গাড়ির বিক্রয় মূল্য একই পান। তাহলে গাড়ির এ এবং বি ক্রয় মূল্য কত? তিনি 20% লাভে, আচ্ছা 20% মানে কত বলো? 20% মানে হচ্ছে 1/5, আর 25% মানে কত? 1/4। ঠিক আছে, আচ্ছা আমার যদি এটা সিপি আছে, এটা ক্রয় মূল্য আছে, এটা সেলিং প্রাইস আছে। এটা সিপি আছে, এটা এসপি আছে, অর্থাৎ ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আচ্ছা প্রথমটা বলছে 20% লাভ, আচ্ছা 5-এর মধ্যে 1 অংশ লাভ মানে সে 6 টাকায় বিক্রি করেছে। আর তারপর একটা 25% ক্ষতি মানে 4 টাকায় সে কিনছে, কিনে 1 টাকা ক্ষতিতে বিক্রি করছে, মানে 3 টাকা বিক্রি করছে। কিন্তু আমার এখানে বলেছে যে দুটি গাড়ির বিক্রয় মূল্য সমান। দুটি গাড়ি যে আছে দেখো, এই দুটো গাড়ি আছে তো, এই একটা গাড়ি, এই একটা গাড়ি, এই একটা গাড়ি, এই একটা গাড়ি। এর বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য নিশ্চয়ই বিক্রয় মূল্যকে আমি সমান করবো, মানে 3 দিয়ে 6 করবো, এর যদি 6 করি এরও 2 করবো, 4 2 8। তাহলে দেখো 6 6 12, তাহলে বিক্রয় মূল্য টোটাল 12, আর ক্রয় মূল্য কত হচ্ছে দেখো 8 5 13। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে আমার 13। বলো কোনো সমস্যা আছে? 13। এবারে আমার এটা আমার টোটাল ক্রয় মূল্য, তাহলে এটা টোটাল ক্রয় মূল্য অনুপাত, তাহলে 13 সমান সমান আমি বলতে পারি না 6,50,000 টাকা। এবার জানতে চেয়েছে দুটো জানতে চেয়েছে, তাহলে আমি 13 সমান সমান যদি 6,50,000 টাকা হয়, তাহলে আমি প্রথমটা বার করছি। তাহলে 5-এ কত? 5 13 65, 5 5 25। আচ্ছা তার পরেরটা বার করব। পরেরটা দেখো, আমি 13 সমান সমান হচ্ছে 6,50,000 ইন্টু আমার 8-এ কত? তাহলে 5 8 40। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে? একজন বিক্রেতা 3 টাকায় 15টি লেবু বিক্রি করে, 60% লাভে
60% লাভ করেন, তাহলে তিনি 1 টাকায় কটি লেবু কিনেছিলেন। আচ্ছা, তাহলে একটি লেবু, আচ্ছা 3 টাকায় 15টি লেবু বিক্রি করে, তাহলে তাহলে 3 টাকায় সে 15টি লেবু বিক্রি করে। হ্যাঁ, তাহলে আমি একটি লেবু ক টাকায় বিক্রি করে দেখে নেবো। একটি লেবু ক টাকায় করে আমি দেখে নেবো, একটি লেবু ক টাকায় করে। তাহলে নিশ্চয়ই 3/15 মানে 1/5, তাহলে একটি লেবু বিক্রি করে 1/5 টাকায়, মানে এটা আমার কি করছে, বিক্রয় মূল্য করছে। ঠিক আছে, ঠিক আছে, এটা আমার বিক্রয় মূল্য করছে এবং এর 60% লাভ করছে, এর 60% লাভ করছে, মানে এইটা, মানে এটা আমার বিক্রি করছে, এই বিক্রয় করছে, লাভ করছে। আচ্ছা, সিপি যদি আমার 100 হতো, তাহলে এই সেলিং প্রাইস কত হতো বলো? সেলিং প্রাইস আমার 160 হতো। বলো, 160 হতো, 160 হতো, 160 হতো। এবার যদি আমি ক্রয় মূল্য বার করতে চাই, অর্থাৎ একটার ক্রয় মূল্য বার করতে চাই, কি হবে? ক্রয় মূল্য আমার জানতে চাই, তাহলে আমি বিক্রয় মূল্য অর্থাৎ 105, এটা সমান সমান হচ্ছে 160, তাহলে ইন্টু 100 তে কত? আচ্ছা, এটা যদি কাটাকাটি করি, দেখো 5 2 10, 8 2 16, 1/8, 1/8, ঠিক আছে, 1/8, ক্রয় মূল্য কত? 1/8 টাকা। ঠিক আছে, এবার বলছে 1 টাকায় কটি লেবু কিনেছিল? 1 টাকায়, তাহলে আমার 1 টাকায় জানতে চেয়েছে, 1 টাকায়, তাহলে আমি 1 টাকায় বললে কি করব? তাহলে 1 ভাজিতক 1/8 কত হচ্ছে দেখো, তাহলে 8 টাকায় সে কটা লেবু কিনছে? 8 টাকায় সে, সরি 1 টাকায় সে কটি লেবু কিনছে? না, 8টি লেবু কিনছে। বলো, কোনো সমস্যা আছে? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে 120টি কলম ক্রয় মূল্য x টি কলমের বিক্রয় মূল্যের সমান, যদি সে লাভ 25% হয়, তাহলে x এর মান কত? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এতগুলো অঙ্ক তোমাদেরকে করালাম, ঠিক আছে। লাস্ট অঙ্কটা, এই লাস্ট অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। বলো, লাস্ট অঙ্কটা তোমার হোমওয়ার্ক থাকলো। তোমাদের ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। হ্যাঁ, চলো টাটা, বাই বাই আজকের মতো।